গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ব্রাশ করলাম, বাসনে যে মাজা পড়ে গিয়েছে এখনো টুকু করা হয়নি। আর জামা কাপড় ভিজিয়ে রেখেছি, জামা কাপড় কাচবো। আজকে আবার প্রচুর কুয়াশা এসেছে, দেখে বুঝতে পারছো। ব্যাকগ্রাউন্ডে ছাদে গেলে দেখাবো। তো কাল সরস্বতী পুজো আছে, নিরামিষ আজকে মা বেটির। বা দেখতে থাকো কী করি না করি সারাদিন। এই যে দেখো বন্ধুরা, এখন কিন্তু 7:30 বাজে। সব কাজ সেরে নিয়েছি, সেরে উপরেও চলে এসেছি, তোমাদেরকে তো দেখালাম। এই যে জামা কাপড় মেলে দিয়েছি, বালতিতে জলও নিয়ে নিয়েছি, একটু গাছপালাগুলোয় দেবো। এই যেহেতু গরমের পড়েছে না, মাটি শুকিয়ে যাচ্ছে ভালোই। আর দেখো কুয়াশা, একবার দেখো কী হারে কুয়াশা এসেছে। এখানটা দেখো, মাঠে আলু খোলা হচ্ছে, দেখে বুঝতে পারছো? একদম কিছু দেখাই যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। এই যে দেখো বন্ধুরা, মুড়ি খাওয়া তো বানানো হয়ে গেছে, মুড়িও নিয়ে নিয়েছি। আর আজকে নিরামিষ বললাম, মা বেটির তো আলু চচ্চড়ি বানিয়েছি। বলো শোনাই। এই যে আমার বিটিও চলে এসেছে, বিটিয়া এসে কেমন টুপিটা ফেলে দিলে চলে গেল, দেখো বুঝলি? যখন খেলবে তখন খেলবে, ঠিক আছে, খেতে হবে না তাহলে। এই আলু চচ্চড়ি দিয়ে মুড়িটা খেয়ে নিই। কেটেছিলাম আলু ভাজা করবো বলে, আবার আলু চচ্চড়ি করে ফেললাম। পর মুড়িটা খেয়ে নিই, তারপর কি রান্না হয় না হয় তোমাদের পর দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা, দেখাতেই পারলাম না, সেই মুড়ি খাওয়ার বেলায় দেখিয়েছিলাম, তারপর তো সময়ই পাইনি, এত তাড়াহুড়ো করছি। অনেক দিন হলো নরেন গুড় না, খেজুরে গুড়ের পায়েস, কি জানি কিছু একটা হবে। দেখ এটা, এই যে পায়েস বানিয়েছি, পায়েসটা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, একটু পাতলাই রেখেছি, কারণ ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এই যে এই গুড়ের, এটা কি বলে, মানে শক্ত যে চাই মতো হয়, বাটির মতো, যাই হোক ওইটার। আর এখানে দেখো কি রান্না করেছি, এই যে মুগের ডাল, আর এখানে যে চাটনি, আর এখানে যে আলু ভাজা, আর এদিকে হচ্ছে ভাত। এগুলো হচ্ছে নিরামিষ আইটেম হয়েছে, আবার আমিষেরও হয়েছে। তো মা বেটির যেহেতু নিরামিষ, বাদ বাকি সবাইকেই করতে হবে, তো তাদের জন্য আমিষ হয়েছে, সেটা আবার উনুনে বসানো আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, পায়েসটা আগে নামিয়ে রাখি। এই যে দেখো, পায়েসটা আমি নামিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি এই যে ঘি, যাতে আরও সুন্দর টেস্টি খেতে লাগে। এটা বাড়িতে বানানো ঘি, তোমাদেরকে দেখিয়েছি আগে ঘিটা, সেটা তো মায়েদের দিয়ে দিয়েছিলাম বাপের বাড়িতে। একটু ঘিটা গুলে দিই, তাহলে আরও হেভি সুন্দর টেস্টি খেতে লাগবে। বাটার তো স্টকে নেই, বাটার দিলে আরও দারুণ লাগে খেতে, গন্ধই আলাদা হয়ে যায় পুরো। এই যে পায়েসটার মধ্যে ঘিটা পাইল করে দিলাম, আর ওখানে দেখি রান্নাঘরে আবার বসিয়ে এসেছি রান্না, সেটাও একটু দেখি। এই যে এখানে বসিয়েছি, যে দাঁড়াও দেখাই, এখানে হচ্ছে যে ছাঁট হচ্ছে, ছাঁট মুরগির মাংসের ছাল। তো ওদের তিনজনের জন্য হচ্ছে, আর মা বেটি তো নিরামিষ বললাম। আর বিকালবেলা যাবো বাপের বাড়ি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যে বাপিদের বাড়িতে চলে এসেছি, আমার বাপিদের ঘর দোরের অবস্থা খুবই খারাপ এখন। এই যে গোপালকে এসে যেখানে রেখেও দিয়েছি, আর দেখতেই পাচ্ছ এই যে দেখো সব যে বিছানার সব জিনিসপত্র, ডিপে ডাপ্পা, মানে কি অবস্থা ঘর দোরের। মানে ড্রেসিং টেবিলটাও খোলা আছে, ওই ঘরে যেও দেখাচ্ছি কীরকম অবস্থা, মানে পুরো চারিদিক দেখো কি অবস্থা হয়ে আছে। আর এই যে এখানেও ঘরের মধ্যে সব, উপরের ঘর হচ্ছে এটা, সব এখানেই রয়েছে, এখানে আনাজপাতি থেকে শুরু করে সব। আর এই যে সরস্বতী ঠাকুরের জন্য ফুল এনেছি বাড়ি থেকে, সেটা দিয়ে আসি। আর নিচে যে কি হচ্ছে আমি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, বললাম ঘরের কাজ হচ্ছে। এই যে এখানে এইটা রান্নাঘর হবে, এই যে তার জন্য এই সব প্লাস্টার হচ্ছে, এখানটা বাগানো হচ্ছে, এখানে যে জানালা বসেছে, আর ঘরেও কাজ হচ্ছে। সেই কারণে যে ঘর দোরের অবস্থা দেখতে পাচ্ছ, সব ফ্রিজ সব বন্ধ হয়ে পড়ে আছে, যে ঘরের সব জিনিস এখানে পড়ে আছে। হ্যাঁ, ওগুলো শুয়ে দাও। এই যে অবস্থা দেখতে পাচ্ছ চারিদিকে। আর এখানে ফ্রিজের লাইন যেহেতু করা নেই, এইটা থেকে টিভি চলে, আর চলে, তো এখান থেকে সম্ভব নয়। আর এটা আমার জেঠুদের লাইন, আর জেঠুদের ওখানে ফ্রিজ হচ্ছে,
আর এখানে এই যে সব টালি টালি সব পড়ে আছে, এই যে ঘরে বসানো চলছে, ঘরে হয়ে গেছে না? আর এই যে ঘরে হয়ে গেছে। দাঁড়াও ল্যাম্পটা যে জ্বালি আগে, তারপর দেখাচ্ছি। এই যে ঘরে যে পাথর বসছে, পাথর না টালি, যাই হোক। তো এইটার কারণেই সব জিনিসপত্র উপরে রাখা ছিল। আর এখানে ওই যে জানালা টানালাতেও বসেছে, এখানে জানালাটা খুলে রান্নাঘরে ওখানে বসানো হয়েছে। এই জানালাটা খোলা হয় না, ইউজ করা হয় না বলে বন্ধ করে দিয়েছে এটাকে। আর এই যে টিভি ফিভি সব এখানে যে সব খোলা রয়েছে। টিভিটা উপরে বাপি টিভি দেখছে, দেখানো হলো না, যাক পরে দেখাবো কোনো। আর এই যে বাপিদের ঘরে কাজ চলছে বলেই বের হয়েছে। আর এখন যে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে আনি, এ লাগাচ্ছে সব। আর এই যে ঠাকুর এখনো গয়নাঘাটি কিছু পড়েনি বলে নেড়া নেড়া লাগছে কিরকম একটা। পুরোপুরি সাজিয়ে দিলে সুন্দর লাগবে। আর এখানে যে কালী ঠাকুরের মূর্তিটা আছে, মূর্তি না যাই হোক, আর যে সব ঠাকুর ঘরটা আর ফুলটা রেখে দিই, যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য যে ফুল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে অল্প কিছু। আর এখানে যে সব কাজ হচ্ছে, সবাই সন্ধ্যে দিচ্ছে, 7 বাজছে।